জলের স্রোত কম আছে আজকে। জল নেই। দেখুন শুধু কত ডাউনে গাড়িগুলোকে হয় না হচ্ছে। দেখুন এটা হচ্ছে দামোদর নদী। এখানে মাঝে মাঝে আবার ইলিশ ওঠে। কত বড় দেখুন নদীটা, একদম এপার থেকে ওইপার দেখাই যাচ্ছে না। কারণ ওইদিকে একটা গ্রাম আছে, রোড দেখলে অনেক দূর, ওর জন্য সবাই এদিকে নদী পার হয়ে চলে যায়, অনেক শর্টকাট হয়। তো এই যে নদীটা দেখছেন দামোদর নদী, এখানে দারুণ দারুণ মাছ পাওয়া যায়। আর এখানেই মাছ ধরে এখানেই বিক্রি করে, আর মাছের দামও একটু কম। তো আমি এসেছিলাম মাছ নিতে, কিন্তু মাছ পেলাম না, যা ধরা হয়েছিল বিক্রি হয়ে গেছে। আর শ্বশুরবাড়ি হচ্ছে একটু পাশেই, তো ভাবলাম যে আজকে এখান থেকে মাছ টাছ কিনে নিয়ে বাড়ি যাব, কিন্তু মাছই পেলাম না। কি সুন্দর লাগছে দেখুন সকালের পরিবেশটা। এই জায়গাটা সে পুরীর মোহনা, যেরকম মোহনার ওখানে নদী আছে সেরকম লাগছে দেখুন জায়গাটা। শুধু এখানে অনেকে পিকনিক করতে আসে, এটা একটা পিকনিক স্পট। এই জায়গাটা জলটা দেখুন, দেখেই বুঝতে পারবেন খাল আছে। তুমি সাঁতার কাটতে পারো তো? হ্যাঁ, ও মনে হচ্ছে চান করে নি। এ দেখো ইয়ে পেতেছে চেম্বার, চিংড়ি মাছ লাগে এগুলোতে। সকালবেলায় ঘুম থেকে উঠে এসে ঠান্ডাতে জলে ঘুরে বেড়াচ্ছি, দারুণ লাগছে। তো একটা নৌকা এসছে মাছ ধরে, কিন্তু ছোটো ছোটো চেলা মাছ। তো দেখি আরও দুটো নৌকা আছে, এদিকে আসবে না এই এখানে, একটু বাটা মাছ টাছ পেলে কিনতাম। এইটুকু খাল নাই, এখান থেকে একদম দেখুন পুরো নীল কালো জল, প্রচুর খাল। এখানে একদম পড়ে গেলেই ডুবে যাবে। এই জায়গাটা অনেকটা মোহনার মতন লাগছে দেখতে। কিন্তু আমরা ধরুন সাঁতারে জানি, কোনো অসুবিধা নেই। আমি এখান থেকে ওইটুকু পুরো সাঁতার কেটে পেরিয়ে যাবো, কিন্তু স্রোত আছে হালকা। দেখুন এইখানে খাল নাই, আবার এইটুকু সামান্য, মোটামুটি 2 ফুট ডিস্টেন্সে প্রচুর খাল। আমার তো প্রচুর জাল আছে নদীতে মাছ ধরে, আমরা অজয় নদীতে ধরি। একদিন এই নদীতে এসে মাছ ধরবো। ও এখানে জল দেখুন, এখানে বিশাল খাল। আমার ফোন যদি এখানে পড়ে যায় কোনো হদিস পাওয়া যাবে না। দেখুন এদিকে বিশাল জল, আর এদিকে জল নেই। ওই যে গেট, ওই গেট দিয়ে জলটা ছাড়ে। গুড মর্নিং সোনা, আমি চলে আসলাম মাছ কিনে। আমি কথা বলি নাই। আজকে তাড়াতাড়ি উঠেছিস মনে হচ্ছে মামা বাড়িতে। প্রতিদিন তাড়াতাড়ি উঠে কিন্তু বাইরে যায় না, ভাবছি একটুখানি দিদা দাদু সে উস্কে দিয়েছে ওকে, তাই ও এখন আর বিছানায় থাকবে না। চলো আমরা বাইরে যাব, চলো আজকে তুমি দিদার সাথে ঘুরবে নাকি? দিদার সাথে ঘুরবে আজকে? না কোচ নিয়ে যাবো না, না না। কে টনটনে খুব খুশি নাকি মা বাড়ি এসে? আজকে তাড়াতাড়ি উঠে গেছে আমার সোনাটা, আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছে। করবে, আমি বাড়ি গিয়ে ভিডিও করবো এখন। চলো দাঁড়া, জামা পরে দিই। জামা পরতে হবে, জামা পরতে হবে, জামা পরতে হবে। নিয়ে যাওয়া যাচ্ছে না। বাইরে যাবে তুমি ভ্রমণ করতে দিদার সাথে? বাইরে যাবে জিজ্ঞাসা করি মানে এ উঠে যাচ্ছিস নাকি একা একা? ভীষণ আবার নখ বড় আছে তো কাটতে হবে। কুস্তি করবি নাকি বাবার সাথে? আমরা ফাইট করবো WWE আর কদিন পর থেকে। না শোনো, আমরা আর কমাস পর থেকে WWE ফাইট করবো।
উপর হবে নাকি তুই ওই দেখো নাক মুখ ই করে দিচ্ছে হাইট হবে আমাদের হাইট করবো একদম কুচি মাছ নিয়ে এসছো তো কলই মাছটা ভালো আছে না এই মাছের না না ছোট হবে না আমার মনে হচ্ছে ছোট হয়ে যাবে এই যে আমি প্রত্যেকদিন জামা তনু অর্ডার দিয়েছে আমি প্রত্যেকদিন জামা ধুচ্ছি জামাটা ছোট হবে না কি হয়েছে এই গরমটা পড়তে পারবে এই গরমটাও যাবে না 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 আমার মনে হচ্ছে পেট বেরিয়ে যাবে তুমি কি আছো আমার দাদা কি খুব ছোট নাকি আমার দাদা আমার বড় হয়ে গেছে বাহ, এই জামা ছোট আমি জামা কি সুন্দর জামাটা গো মা কিন্তু যদি ছোট হয়ে যায় একটাই নাকি একটা একটাই আরে যে কদিন যায় যাবে তাই কি না না থাক না আরে থাক না যে কদিন যায় পাল্টানো যায় না যাবে নাকি কে জানে আর পাল্টাতে না থাক কদিন তাহলে এক সাইজ বড় নিতাম জামাটা খুব সুন্দর হয়েছে ভালো ভালো আছে পাতলা আছে না তুমি গায়ে দেবা নাকি আমি তো পারবো, আমি তো প্রত্যেকদিন সব জামাগুলোই পরতেছি না শুধু এই জামাটা নাকি জামাটা এত জামাটা ছোট হয়ে গেল কই কই চন্দ্রপড়া সাপ আমি হাত দিয়ে দেখাবো তো এ কাউকে দিয়ে দিলে পরে শেষ চন্দ্রপড়া ভিডিও ঢুকে গেল একদিন ভিডিও করতে করতে ড্রেনের উপর দিয়ে হ্যাঁ 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 ওইটা জলের উপর দিয়ে এই ডেঞ্জারাস সাপ এই দে 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 এটা তোল ওই দে এই যদি কামড়ি দেয় শেষ আরে সামনে আমার হাত পড়ে যাইলো এক জায়গায় ঝোপ করে আইন হবে না দেয়া এটা ছেলে খেলা সাপ বটে নাকি এটা সাউন্ড সাউন্ড করছে দেখ ওরে সাউন্ড ওই যে আমি সেদিকে মামাকে বলছি মামা এগুলো পরিষ্কার করে দে ঠিক আছে ওই দা ওই দা ওই দা তো সাপটাকে ওইদিকে নিয়ে যাওয়া হলো ওইদিকে ছেড়ে দেওয়া হবে আমার তো দেখেই ভয় লাগছে এমনিতেই সাপ খুব ভয় লাগে তো কিছুদিন ধরে আমরা বাড়ি পরিষ্কার করছিলাম সব নোংরা আবর্জনাগুলো ওইখানে জড়ো ছিল তো আজকে দাদু পরিষ্কার করতে গেছে ভাবুন যদি দেখে যায় যদি না দেখতো তাহলে কি অবস্থা হতো হাত দিয়ে দিয়েছিলেন নাকি দাদু ভাবো যা স্পিডে কামড়ায় না এগুলো আরেকটু যদি হলো তুমি আজকে বাস গেছিলে আজকে মামারে দিতে রে কঠিন মোটা যে ছিল মামা ওটা চন্দ্রপড়া চন্দ্রপুরা হ্যাঁ মোটা দাওয়া কি বেগুন তুলতেছে নাকি দাদা এই যে ধীরে ধীরে রয়েছে দেখুন এই যে তারপরে এই যে এইটা হয়েছে সব জায়গায় যে ধীরে ধীরে রয়েছে কত ছেড়বো আর ছেড়বো না থাক। দাদা ভাই দিদি ভাই জামাই বাড়ি যাচ্ছি অনেক দিন পর তা ভাবছি কি যে আজকের দিনটা থাকি কালকে চলে আসবো খেসারি শাক হ্যাঁ কটা খেসারি শাক তুলে দেখ শাক খুব ভালো গায়ে পেয়েছে কটা খেসারি শাক দেখ ওই দেখো এই পাশে এই পাশে দেখে শুনে করো বাবা কারণ এখন সাপ টাপ বেরোবে হ্যাঁ বাবা অনেক সাপ আছে আমাদের এদিকে গরুটা যা দুধ দিচ্ছে ঘাস কাটতেই মন যাচ্ছে প্রচুর দুধ দিচ্ছে এখন গেল বছর থেকে এবছর বেশি যা কাটাল হবে তাই এবার গাছটা কি রাখা যাবে না এইটু গাছে ধরবে না এদিকে দেখে দা ভিতরে এটা কিন্তু দেখতে দারুণ লাগে দেখ এই ভিতরে কাটা কিন্তু দেওয়া হচ্ছে না কোনগুলো এই যে এইগুলো সব কাটা হ্যাঁ এইগুলো তখন হবে আবার গাছটা আবার ভেঙে চলে যাবে হ্যাঁ পেলা দিবে রবে তাই না খাইতে হবে আস্তে আস্তে কাটে কাটে এবার হ্যাঁ শান্ত বলছে
যেমন আমাদের ইঁচড় কাটার মতন হয়নি। এই গাছে ধরেছে কিন্তু এই গাছে বেশি থাকবে না, পড়ে যাবে। পাতামসি, এই যে একটা ইঁচড় আছে, বেশি নাই এঁচড় গাছে। দেখুন মাটিতে এঁচড়, মানে মাটির তলায় ইঁচড়। এই এঁচড়টা বড় হয়ে গেছে খাওয়ার মতন, দেখিস এটা না। ইঁচড়টা খুব সুন্দর লাগে খেতে, একদম পারফেক্ট। আইরি কলায় ধরেছে দেখুন। আমাদের বাড়িতে এমন কোনো গাছ নাই যে নাই মনে হয়। ও দিদা হয়েছে, চলো। খেসারি শাকখানে হচ্ছে মেন, এই শাকখানায় পিসা খুব ভালো খায়। আমাদের যত জায়গা ছিল আর কি বাড়ির আশেপাশে সব আমি বাগান লাগিয়ে ভর্তি করে দিয়েছি, কোনো জায়গার ফাঁকা নেই। মানে একটা গাছে লাগানোর মতো জায়গা নেই, এমন পরিস্থিতি। এই গাছগুলিতে এত ঘন হয়ে গিয়েছে ঠিকঠাক বড় হবে না, জায়গায় শেষ। কিন্তু আমার শখ এখনো মিটছে না, মানে আরো গাছ লাগাতে চাই আমি। কি হলো আবার? ও লাউ, লাভ আছে শাকগুলো খেতে খিদের কাছে দারুণ লাগে। তো পিসি লাউ খুব ভালো খায়, তো দুটো পিসি লাউ ভালো খায়। এই যে এ বাবা আবার কি ডিজাইন এই যে ওই জায়গায় চলো চলো, দেরি করো না দিদা, অনেক বেজে গেল। চলো তোমার আবার দেরি হয়ে যাবে তারপরে আবার। এই দেখুন এটাও গাছের কাঁচকলা আমাদের। বড় তো বুড়ো হয় নাই কিন্তু না, পিসি বলছে বেশি কলা দিও না, শুকাই যায় বলে স্বাদ লাগে না। তো হিসাবটা কিন্তু ভালো আছে, শুনুন তো বাড়ি সরা না এবার। আসো কাপড়ের ব্যাগটা নিতে হবে। ভিআইপি পার্সন, বুঝতে পারছিস না? হ্যাঁ। অনেকদিন পর আসলাম। কদিন পর বেশি তাও আবার তোমাদের বাড়ি থাকবে আর কি এক রাত? কত বছর পর? আসার ব্যাপারটাও বলছি। এই দেখুন আমি ঘরের মধ্যে বসে নিজে নিজে অ্যাক্সিডেন্ট করে ফেলেছি গাড়ি ফেলে দিয়ে নিয়ে। আর আমার শাশুড়ি থাকতে পারলো না, সে আমাকে দেখার জন্য ছুটে চলে এলো। আমার মনে হয় অনেক কিছু হয়ে গেছে, সেই জন্য আজকে আমাকে দায় পড়ে আবার এসেছে আমাকে দেখার জন্য। বিশেষ মাংস নিয়ে বলছে কেটে ফেলেছে এখানে খেতে গেল। পুরো এই ভিতরের মাংসটা এটা পুরো গর্ত হয়ে একদম হাড়ে ঠেকে গেছিল, ভরে গেছে মাংসটা। কালকে ড্রেসিং করলাম, ভরে গেছে। ওটা ভেতর থেকে বার করে ফেলছে, খেতে হয়ে গেছে মাংসটা। একটু গরম আসে না। খেতে হয়ে গেছিল মাংসটা, মানে বলছি না আমি ছটফট করছি এরকম দেখে, মানে এরকম অবস্থা। এমন করে গেছে, আমি তো দেখে আমার মাথা ঘুরে গেছে, আমার পেটে ব্যথা, আমার মাথায় হ্যান্ডেলের সঙ্গে আর পিলারের সঙ্গে ধাক্কা লেগে গেছে। পেটে ব্যথা করতে তখন আমার আর মনে নেই। আর আমি পেটে ব্যথা, আমি দাঁড়াতেই পারছি না, এরকম অবস্থা। আর সেই তো পিসা পড়ে গেছে, আর সেই দেখে আমার পেটে ব্যথা আর মনে নেই আমার পেটে ব্যথা। কাজ চলছে নাকি বেশি বাড়িতে? হ্যাঁ রে বাবা, আমার আর কাজের শেষ নেই। এই রাস্তাটা কি সুন্দর লাগছে দেখুন। এদিকে বুনে কিছুদিন আগে চলে গিয়েছে, এদিকে মাকে ইঞ্জেকশন দিয়ে নিয়ে আসা হয়েছে, পায়ে একটু ব্যথা আছে। এদিকে ঠাকুমাকে পিসে বাড়ি দিয়ে গেলাম, আবার এদিকে তনু ত্রিহান গিয়েছে মামা বাড়ি। তো বাড়ি এখন একদম পুরো ফাঁকা। আমরা তো ফ্যামিলি ব্লগ করি, তো বাড়ির এখন কোনো মেম্বারই নাই সেরকম। তো এখন ভাবছি কিছুদিন ব্লগ করবো না, সবাই আসুক তারপর ব্লগ বানাবো। বৃষ্টি নিয়ে অনেক ফুল নষ্ট হয়ে গেছে। এই রাস্তাটা আমার খুব ভালো লাগে ফুলের। এই গাছটা নিতে হতো, বেগনি কালারের যে ফুল ফুটেছিল, এই গাছটা নিলে হতো না।